বাবাকে অবিবাহিত বানিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সুপারিশপত্র নিয়ে জমি দখলের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। শুধু তাই নয়, কাকা তথা প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে চা বাগান কেটে ফেলা এবং প্রায় 30টি সুপারি গাছে লাগানো পান গাছ কেটে ফেলার অভিযোগ তুলল ভাতিজা তাপস বর্মন। আমার কাকু অগেন বর্মন ও পঞ্চায়েত থাকাকালীন জামালদা অঞ্চলের, এখন ও প্রাক্তন পঞ্চায়েত, ও নিজের ক্ষমতা বলে জামালদা অঞ্চলের সরকারি ফ্ল্যাট অপব্যবহার করে ও লিখলো যে যোগেন বর্মন অবিবাহিত অবস্থায় মারা যান এবং একমাত্র ভাই অগেন বর্মনকে রেখে মারা যান, ইহা ছাড়া আর অন্য কোনো ওয়ারিশ নেই। এইরকম একটা নকল ওয়ারিশন লিখলো। নকল ওয়ারিশন লিখে আমার বাবার সম্পত্তি 4 শতক জমি ও নিজের নামে করে নেয়। আমি এটা বিষয়টা এক বন্ধুর কাছে জানতে পারি এবং আরটিআই করে সমস্ত কাগজ আমি বিলার অফিস থেকে বের করি এবং অনেকবার ওকে মীমাংসার জন্য এই বিষয়গুলো বলি, কিন্তু ও তেমনটা কিছু গুরুত্ব দেয় না আমার কথাগুলোতে। ও মাঝে মাঝেই ঝামেলা করে আমার সঙ্গে। তারপরে এমন করতে 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 তারপরে আমি ওর নামে থানায় অভিযোগ করি। থানায় অভিযোগ করার পরে ও কী করে, ঠাকুরদার আবার আমার কাছে একটা ঠাকুরদার নামাঙ্কিত জমি আছে 10 শতক। ঠাকুরদার নামাঙ্কিত জমি সবার কাছেই আছে কম বেশি, আমার কাছে মাত্র 10 শতক। তাই এই 10 শতক চা বাগান আমার বাবা লাগিয়ে গেছে 20 বছর আগে, সেই বাগানটাও ও কেটে ফেললো আর 2টা কাকুকে নিয়ে। হ্যাঁ, একসাথে ওরা 3-4 জন মিলে বাগানটাও কেটে ফেললো। তাই প্রথম দুর্নীতিটা ও শুরু করলো ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে, যেটা গীতা প্রধান, জামালদা অঞ্চলের বর্তমান গীতা প্রধান, শাসক দলের গীতা প্রধান, ও জড়িত। ও লিখলো আমার বাবা অবিবাহিত অবস্থায় মারা গেছে। তাই আমার বাবা যদি অবিবাহিত অবস্থায় মারা গেছে, তাহলে আমার বাবাকে এই মুহূর্তে আমার বাবার নাম তাহলে আমি কি বলবো? ও যে লিখলো যে যোগেন বর্মন অবিবাহিত অবস্থায় মারা গেছে, যোগেন বর্মন অবিবাহিত অবস্থায় মারা গেলে এখন আমার 2টা দিদি আছে, আমি এসে আমার মা আছে, তাহলে আমি আমার বাবার পরিচয়টা এখন কি দেবো? এইটাই আমার প্রশ্ন। আর সেটার জন্য আমি অলরেডি কেস করেছি, সিভিল কেস করেছি, পুলিশ কেস করেছি, অলরেডি আমার বাগানের কেস করেছি, সমস্ত কেসগুলো চলছে কোর্টে। আর এই মুহূর্তে আমার কালকে রাতের মধ্যে এখন আমার যেটা সন্দেহ, ওরাই আমার এই 25-30টা আমার পানের গাছগুলো একদম বাগানের ভিতরে কেটে দিয়েছে ওরা, একদম বাগানের গাছগুলো গোড়ায়। এখন তো এরকম খুব একটা খারাপ পরিস্থিতি। মা তো আছেই, বাকিটা মা বলবে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে যখন পঞ্চায়েত অবস্থায় ছিল সেই সময় যে ওয়ারিশটা নিয়েছিল, তখন আপনার কতগুলো জমি দখল বা নামে নথিভুক্ত করে নেয়? ওটাও 4 শতক নিয়েছে ওর বাড়ির সামনেটা। তারপর ইদানিং আপনার একটা জমি কেটে দিয়েছিল, একটা বাগান কেটে ফেললো 10 শতক। আর আজকের যে ঘটনাটা সেটা হচ্ছে আজকে পান গাছগুলো কেটে ফেলছে রাতের অন্ধকারে। ওরা ছাড়া কারা কাটবে? এইভাবে তো বেঁচে থাকা যায় না, প্রত্যেকের তো বেঁচে থাকার অধিকার আছে। আমার বাবা নাকি অবিবাহিত অবস্থায় মারা গেছে, এতটা অন্যায় করলো, তারপরে এত অন্যায় করার সাহস কোথা থেকে পায়? এখন তো আমারও 2টা বাচ্চা আছে, মা আছে, বউ আছে। এখন তো আমি তো একটা কম্পিউটারে অনলাইনে দোকান করে চলছি কোনো রকম, খুব সমস্যায় আছি। আপনার নাম? আমার নাম তাপস বর্মন। বাড়ি আমাদের 196 মোখারাড়ি জামালদহ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাপস বর্মনের কাকা অগেন বর্মনের। করছে আর কি, চা বাগান কাটা, তারপরে জমি দখল, এই ব্যাপারে কি বলবেন? ও যেগুলো অভিযোগ করে টোটালটা ভিত্তিহীন অভিযোগ, সব মিথ্যা অভিযোগ, কোনোটাই সত্যি না। আচ্ছা, মানে হঠাৎ করে কেন এইসব অভিযোগ করছে? বুঝি না ও কী কারণে এইসব অভিযোগ করে, অকারণে অভিযোগ। আপনার নাম? অগেন বর্মন। ঘটনাটি মেখলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 196 মুকরারি জামালদহে। তাপস বর্মনের অভিযোগ, ভুল তথ্য দিয়ে জমির মালিকানার সুপারিশ বানানো হয়েছে। তার কাকা সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন। পঞ্চায়েত থাকাকালীন নিজের সেই সুপারিশপত্রে নিজে সই করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সুপারিশপত্র করিয়ে নেন। সেই সুপারিশপত্রে তার বাবাকে অবিবাহিত বানানো হয়। সেই সুপারিশে লেখা হয় অবিবাহিত অবস্থায় মারা গেছেন তাপসের বাবা যোগেন বর্মন। যোগেন বর্মন নাকি তার ভাই অগেন বর্মনকে রেখে মারা যান। সেই সুপারিশপত্র জামালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা বর্মনের সইসিল মোহর রয়েছে। গত 2020 সালের 7 ডিসেম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের সেই সুপারিশপত্র দিয়ে 4 শতক জমি নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ উঠে তাপসের কাকা তথা ওই এলাকার প্রাক্তন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অগেন বর্মনের বিরুদ্ধে। ঘটনার আরও অভিযোগ উঠে প্রায় 20 বছর আগে তাপস বর্মনের বাবা যোগেন বর্মনের লাগানো প্রায় 10 শতক চা বাগানের গাছ কেটে সাফ করে দেওয়া সম্প্রতি। এরপর রবিবার রাতে তাপস বর্মনের নিজের জমিতে প্রায় 30টি সুপারি গাছে লাগানো পান গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। জানা গেছে, ঘটনার সূত্রপাতে জমি হস্তান্তরের বিষয়টি আঁচ করে জানতে পেরে গ্রামীণ সালিশি সভার আয়োজন করা হলেও সমস্যার সুরা হয়নি বলে তাপসের অভিযোগ। এরপর তাপস বর্মন আইনের দ্বারস্থ হন। তাপসের অভিযোগ, গত 21 জুলাই 2024 তারিখে পাকা রাস্তার পাশে থাকা চা বাগান কেটে ফেলা হয়।
তাপসের দাবি, তার বাবা জীবিত অবস্থায় প্রায় 20 বছর আগে পাকা রাস্তার পাশে 10 শতক জমিতে যে চা বাগান লাগিয়ে দিয়েছিল, সেই জমি বলপূর্বক প্রকাশ্যে দিনের বেলা কেটে দেওয়া হয়। সেদিন তিনি মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপর রবিবার সকালে তার বাড়ির পাশে নিজের চা বাগানে লাগানো সুপারি গাছের প্রায় 30টি পান গাছ কেটে দেওয়া হয়। তাপসের অভিযোগ, তার বাবাকে অবিবাহিত বানিয়ে জমি দখল করা হয়, পরে তার বাবার লাগানো চা বাগান কেটে দেওয়া হয়, বাড়ির পাশে সুপারি গাছে লাগানো পান গাছ কেটে দেওয়া হয়। এই অবস্থায় তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না, যদিও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সুবিচারের দাবিতে। আজ ফের মেখলিগঞ্জ থানায় পুলিশের দ্বারস্থ হন তাপস বর্মন। অন্যদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে তাদের তরফে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তাপস বর্মনের কাকা অগেন বর্মন বলেন, যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়, ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা বর্মন বলেন, সেই সময় পঞ্চায়েত সদস্য অগেন বর্মন তার নিজের পরিবারের জমি নিজেই সুপারিশে সই করে পঞ্চায়েত সদস্যর সুপারিশে সই দেওয়া হয়েছে, সুপারিশ পত্রে সেটাই লেখা রয়েছে। অন্যদিকে তিনি আরও বলেন, সেই বিষয়টি সমস্যা সমাধানে সালিশি সমাধানের আয়োজন করা হয়। না ওই যে ওটাই বলেন না কি হয়েছে? পানের গাছগুলোকে কে কাটিয়ে দিল রাত্রে, এখন কয়দিন আগে বাগান কাটলো, এখন পানের গাছগুলো সব কাটলো, এখন কে কাটলো? এটা আপনার নিজের জমি? জমি আমার নিজে, আমার জমি। পানের গাছগুলো কি লাগিয়েছিল? আমি কতদিন আগে লাগিয়েছিল? 7-8 বছর। কতগুলি এখন লাগাচ্ছি, এই যে নতুন ইয়েটা 2 বছর হচ্ছে লাগাইয়ে যাচ্ছি, এখন সব কাটে দিল। এখন কারো উপর সন্দেহ হয়? কি আর বলবো আমি, আমার আর বলার কিছু নাই। এখন কে কাটলো রাত্রে, ভগবানের উপর ছাড়িয়ে দিছি সব, ভগবান বিচার করবে। আপনার নাম? নিরুপমা বর্মন।